সুপ্রভাত, প্রভাতের আলো অনুষ্ঠানে স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি আর আমার সাথে রয়েছে স্বর্ণালী। আমরা এতক্ষণ জ্যোতিষশাস্ত্র দেখে নিলাম, এবার তুলে নেবো আজকের পত্রিকা। আজকের পত্রিকায় শিরোনামে কি আছে সেগুলো দেখে নিই। স্বর্ণালী, প্রথমেই তুলে নিচ্ছি আমি যুগসংখ্য পত্রিকা। যুগসংখ্য পত্রিকায় প্রথম যে হেডলাইনে দেখতে পাচ্ছি, অরুণাচলে ফের ভারত চীন সেনার সংঘর্ষ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। অরুণাচলে ভারত চীন সংঘর্ষের যে খবর আমরা যথারীতি কালকেই পেয়েছিলাম, দীর্ঘদিনে সীমান্ত উত্তেজনার মধ্যেই ফের ভারত ও চীনা সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের দাবি সামনে এলো। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলা তাকসিং সার্কেলে ভারতীয় সেনা ও চীনের সার্কেলে পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে দু দেশের সেনার মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। যদিও এটি ঘটনার সত্যতা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে গত 26শে জুলাই এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে কয়েকটি সূত্রের মতে 25শে জুলাই থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এরই জেলে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। সংঘর্ষের প্রকৃত ক্ষয়ক্ষতি বা পরিস্থিতি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এই ঘটনার খবর সামনে আসার পর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেক নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে তাকসিং সংলগ্ন যে এলাকা চীনা পরিকাঠামো নির্মাণের অভিযোগও উঠেছিল। অভিযোগে মাজা, গালেমু, পটরাং হ্রদ, তামা, চুচু, গালেং, সিনিয়াকু ও শ্রীচু উপত্যকা এলাকায় চীন রাস্তা ও সামরিক ব্যাংকার নির্মাণ করেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন এই এলাকাগুলি নিয়ে দীর্ঘদিন ভারত ও চীনের মধ্যে মতবিরোধও রয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষের দাবির সত্যতা যদি সরকারিভাবে নিশ্চিত হয়, তবে তা ভারত ও চীন সীমান্তে চলমান উত্তেজনার আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উত্তর পূর্ব সীমান্তে শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখতে দু দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনা ও সতর্ক নজরদারি অত্যন্ত জরুরি। উল্লেখযোগ্য, এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত ভারত ও চীনের পক্ষে কোনো সরকারি নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা হয়নি। আমরা এখানে একটি ছবিতেও দেখতে পাচ্ছি যে অরুণাচল সীমান্তে সম্মুখ সমরে ভারতীয় ও চীনা সেনা, সেই ছবি একটা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল যুগসংখ্য পত্রিকার প্রথম হেডলাইন। এরপর আমরা যাব দ্বিতীয় হেডলাইনে। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণের সূচনা করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত উজান অসমের জেলাগুলিতে শিক্ষা ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্ত স্কুল সারাইয়ের উদ্যোগও নিল সরকার। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত 793টি স্কুলের মেরামতির জন্য 15.86 কোটি টাকার অর্থ সাহায্য হস্তান্তর করল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত 21,000-এরও বেশি ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী কেনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানের সূচনা করেন তিনি। মহানগরের সীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে 2026 ও 2027 শিক্ষাবর্ষের জন্য নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের 452টি শিক্ষা প্রতিষ্ঠানেও এদিন এই দুই প্রকল্পের ফর্ম বিতরণের ব্যবস্থা করা হয়। এবার এই দুটি প্রকল্পের আওতায় আসবে রাজ্যের মোট 1959টি কলেজ ও উচ্চতর মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা, যা মানে অসমে ছাত্রছাত্রীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো পদক্ষেপ। নিযুত মাইনা ও নিযুত বাবু প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই তুলে ধরেছেন। এরপর আমরা দেখে নেব তৃতীয় যে হেডলাইন রয়েছে, বন্যা ত্রাণের নামে প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ সিআইডি। নজরে সোশ্যাল মিডিয়া 400টি অ্যাকাউন্ট রয়েছে। ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাজ্য জুড়ে যখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ, ঠিক তখনই সক্রিয়ভাবে উঠতে পারে প্রতারক চক্র। এই আশঙ্কায় বন্যা ত্রাণের নামে অর্থ সংগ্রহের সঙ্গে যুক্ত 40টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গতিবিধি নজরে রেখেছে অসম পুলিশের অপরাধ তদন্ত শাখা সিআইডি। সন্দেহজনক অনলাইন তৎপরতা, সন্দেহে ভুয়ো ত্রাণ সংগ্রহ অভিযান এবং প্রতারণার উপর কড়া নজর রাখছে বলে জানা গিয়েছে। তো বন্যা ত্রাণের নামে মানে যখন সারা ভারত বা সব জায়গা থেকে সাহায্য আসে, সেই সঙ্গে আবার কিছু প্রতারণা সংস্থা সজাগ হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে সিআইডি কড়া পদক্ষেপ নিচ্ছে। এই ছিল যুগসংখ্য পত্রিকা তিনটি প্রধান হেডলাইন। এরপর আমরা তুলে নিচ্ছি নিয়মিয়া বার্তা।
অসমের জনপ্রিয় অসমিয়া পত্রিকা নিয়মিয়া বার্তা, তাতেও প্রথম যে হেডলাইন রয়েছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি নিযুত মাইনা নিযুত বাবু আঁচনির শুভারম্ভ মুখ্যমন্ত্রী। কালকে যে প্রকল্পের সূচনা করেছে মুখ্যমন্ত্রী সীমন্ত শঙ্করদেব প্রেক্ষাগৃহে, সেটারই খবর রয়েছে এখানে। আমরা চিত্রতেও দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী খুবই উৎফুল্লের সঙ্গে হাত তুলে এই প্রকল্পের শুভ আরম্ভ করছে। প্রথমেই এই ছবিটি রয়েছে। তারপর রয়েছে যে দ্বিতীয় খবর, রাজ্যের পথ পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক সূচনা করছেন। ৮,৯৭০.20 কোটি হব বাইহাটা তেজপুর করিডোর। মোট দৈর্ঘ্য হবে ১,০৩৫.৮৭ কিলোমিটার। এই বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর করিডোর হবে। এই প্রকল্পেরও সূচনা হয়েছে কালকে। এই ছিল দ্বিতীয় হেডলাইন। এরপর তৃতীয় হেডলাইন হচ্ছে কালিয়ানি যে নৌয়ে নিল বাসগৃহ ও উটুয়াই নিলে দলংপথ। কালিয়ানি নদীতে যে সবকিছু বাসগৃহ আর সবকিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে এই গোলাঘাট কার্বি আংলংয়ের সীমান্ত অঞ্চলে বানের পরিস্থিতি। এখানে চিত্রতেও আমরা দেখতে পাচ্ছি বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে ভেঙে গিয়েছে তার একটা ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই ছিল নিয়মিয়া বার্তারও 3টি প্রধান হেডলাইন। বাকি পত্রিকাগুলিকে আমাদেরকে স্বর্ণালী পড়ে শোনাবে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। আমরা বিরতির পর ফিরলাম। আর পিয়াদি যেমনটা বলছিলে, এবার দ্য টাইমস অফ ইন্ডিয়া নিয়ে নিচ্ছি কি কি শিরোনাম রয়েছে। প্রথমেই যদি নজর রাখি তাহলে অসমের বন্যার খবর প্রথমেই, কারণ যে বিভীষিকার তৈরি করেছে অসম বন্যা। বলা হচ্ছে আসাম ফ্লাডস ওয়ার্সেন টু মোর ডেথস পুশ সিজন স্টোল টু 97। অর্থাৎ এখন কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে আরও 2 জনের মৃত্যু হয়েছে। আমরা শেষবারের মতো দেখিয়েছিলাম 95 জনের মৃত্যু, এবং এবার বলা হচ্ছে 97 জনের মৃত্যু হয়েছে এই বিভীষিকাময় বন্যায়। আর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে মৃত্যুর সংখ্যা এক এক করে বাড়ছে। একদম, গতকালই ছিল 95, আজই বলছো 97। একদমই। আর এই যে ছবিটা সেখানে দেখাই যাচ্ছে যে বাড়িঘরের জল যদিও নেমে গিয়েছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ, জামা কাপড় এইভাবে তারা রোদে শুকোতে দিচ্ছেন, তোষক থেকে শুরু করে বাড়ির বিভিন্ন আসবাবপত্র, বাঁশ, টিন সমস্ত কিছু যেন তছনছ হয়ে গিয়েছে এই বন্যায়, তেমনটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই ছবিতে লেখাই রয়েছে যে ফ্লাড এফেক্টেড হাউস উইথ স্ক্যাটার্ড বিলঙ্গিংস ইন শিবসাগর। অর্থাৎ শিবসাগরের এই ছবি। নাম্বার অফ এফেক্টেড ডিস্ট্রিক্টস রাইজ টু 15। শুধুমাত্র যে মৃতের সংখ্যা বেড়েছে এমনটা নয়, 95 জনের পর এবার 97 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি তেমনটা নয়। এখানে কিন্তু লেখা রয়েছে যে এবার যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত রাজ্যের পাশাপাশি যে জেলা, তো 15টি জেলা কিন্তু এখনো পর্যন্ত এফেক্টেড হয়েছে, সেটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে প্রথম শিরোনামে। এবার আমরা নজর রাখবো দ্বিতীয় শিরোনামে। গুরুত্বপূর্ণ একটি খবর, জুবিন গার্গস ট্র্যাক কম্পোজড অ্যান্ড রেকর্ডেড ইন 2013 বিকামস থিম সং ফর আসাম সেন্সাস। অর্থাৎ আমরা জানি যে আদমশুমারি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। আর এই খবর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অসমের ক্ষেত্রে এবার জুবিন গার্গের গাওয়া এবং নিজে কম্পোজ করার একটি গান 2013 সালে তিনি যে গান তিনি লিখেছিলেন, কম্পোজ করেছিলেন, তা কিন্তু এবার অসমের আদমশুমারির জন্য বা আসাম সেন্সাসের থিম সং হিসেবে নির্বাচিত করা হয়েছে। এবং সেই ছবিটা দেখাই যাচ্ছে যে বাদিক থেকে যদি তাকাই, গরিমা গার্গ তিনি রয়েছেন, বিশ্বজিৎ পেগু রয়েছেন এবং পঙ্কজ চক্রবর্তী অ্যালং উইথ আদার ডিগনিটারিজ, অর্থাৎ অন্যান্য আধিকারিকরা ছিলেন ডিউরিং দ্য লঞ্চ অফ থিম সং। যে গানটি লঞ্চ করা হয়েছে থিম সং হিসেবে অসমের সেন্সাসের ক্ষেত্রে, তা কিন্তু ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে ছবিতে, যেখানে লেখা হচ্ছে যে আহিসে আহিসে আজি লোকপিয়ল আহিসে জাগিসে জাগিসে আজি রাইজ আজি জাগিসে। অর্থাৎ এই গানটি 2013 সালে কিন্তু লিখে গিয়েছিলেন জুবিন গার্গ, এবং সেই গানটি এবার অসমের সেন্সাসের জন্য থিম সং হিসেবে বেছে নেওয়া হয়েছে। তৃতীয় যে শিরোনাম এবার গুরুত্বপূর্ণ, এই খবরে আমরা এর আগেও নজর রাখলাম, এই পত্রিকাতেও তুলে ধরা হয়েছে যে আসাম ক্যাবিনেট ওকেস রুপিস 8.9K crore গুয়াহাটি টু তেজপুর করিডোর। অর্থাৎ গুয়াহাটি থেকে তেজপুরের করিডোরের জন্য নতুন করে যে আসাম ক্যাবিনেটে এবার 8.9 crore টাকা কিন্তু মোতায়েন করা হয়েছে বলা হচ্ছে। এবং হাইওয়ে টু ফিচার IAF এমার্জেন্সি এয়ার স্ট্রাইক, অর্থাৎ যেখানে হাইওয়ে জাতীয় সড়কের নির্মাণ করা হবে এবং সেই জায়গায় কিন্তু এমার্জেন্সি এয়ার স্ট্রিপ থাকবে। অর্থাৎ কোনো ধরনের জরুরিকালীন সমস্যা যেন না, জরুরিকালীন অবস্থায় কি কি ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নজর রাখা হবে। আর এই যে ছবিটায় দেখাই যাচ্ছে লেস টাইম মোর সেফটি, অর্থাৎ কম সময়ে অসম থেকে তেজপুরে পৌঁছে যাওয়া যাবে এবং সেফটির ক্ষেত্রে বা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এবং প্রপোজড রুট গুয়াহাটি টু তেজপুর এখানে তুলে ধরা হয়েছে মানচিত্রে এই ছবিটা, যেমনটা
দেখাই যাচ্ছে যে কি কি কোথায় কেমনটা থাকছে তা কিন্তু বিস্তারিতভাবে এবার তুলে ধরা হয়েছে। তো এই ছিল দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রথম তিনখানা শিরোনাম, এবং দিনভর পিয়ালি আমরা বিভিন্ন খবরে নজর রাখবো। এবং এখনকার মতো আমাদের শেষ করতে হচ্ছে প্রভাতের আলোর অনুষ্ঠান। আমি আর পিয়ালি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম বিভিন্ন পত্রিকার শিরোনাম নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।